আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো যা একটি ফোরম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে বুঝতে হবে এবং এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু আপনি একটা ফোরম্যান হতে পারবেন না। তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ জিনিসগুলো বুঝতে পারবেন। তো এখানে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিল্ডিংয়ের লেআউট প্ল্যান। তো এই প্ল্যানের দুইটা কাজ আছে। একটা হচ্ছে আপনি এই প্ল্যান দিয়ে লেআউট দিতে পারবেন এবং আরেকটা হচ্ছে এই প্ল্যানে আপনি কলম কত সাইজ এবং কোন জায়গায় কি কলম, কত নম্বর কলম, ডিটেলস জিনিসগুলো এই প্ল্যানে আপনি দেখতে পাবেন এবং এই প্ল্যান দিয়ে আপনি কিকারের লেআউট সহ দিতে পারবেন। তো বিল্ডিংয়ের লেআউট এবং কিকারের লেআউট সেম। তো এই ডিজাইনে আপনি এই জিনিসগুলো পাবেন, যেমন দেখতে পাচ্ছেন এগুলো কলম এবং এগুলো কলমের সাইজ এবং এগুলো কলমের নাম্বার। তো এই প্ল্যানে শুধু আপনি এই কলমের নাম্বার এবং কলমের সাইজগুলো পাবেন এবং মার্ক করতে পারবেন যে কোন জায়গায় কী সাইজের কলমটা ব্যবহার হবে। তো এরপরে যেটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার পুটিংয়ের লেআউট দিতে হবে। আপনি যখন পুটিং লেআউট দিবেন তখন আপনাকে পুটিংয়ের সেকশনে যেতে হবে। এটা হচ্ছে আপনার পুটিং সেই লেআউট প্ল্যান। এটা দেখে আপনি পুটিংয়ের লেআউট দেবেন। যেমন দেখুন এখানে লেখা আছে এই যে পুটিং লেআউট প্ল্যান। তো এই প্ল্যানটা দেখে আপনি প্রত্যেকটা পুটিংয়ের লেআউট দিতে পারবেন। এখানে পুটিংয়ের সাইজ দেওয়া আছে কয় ফিট বাই কয় ফিট। পুটিং মানে বেজের যে মাটি কাটা হবে সেই এটার লেআউট দিতে হবে। এখানে দেখুন আপনারা প্রত্যেকটা বেজের কিন্তু এখানে মাপগুলো দেওয়া আছে, কত ফিট বাই কত ফিট বেজ হবে, ডিটেলস মাপগুলো এখানে দেওয়া আছে। তো এই ড্রয়িংয়ে আপনি এখানে শুধু বেজের মাপগুলো দেখতে পাবেন, কত নম্বর বেজ এবং কী সাইজের বেজ। এই বেজগুলো এখানে আছে, এগুলো এখানে দেখে আপনি পুটিংয়ের লেআউট দিতে পারবেন। এরপরে পুটিং শেষে আপনাকে কি করতে হবে, বেজের রড নিয়ে আপনাকে ভাবতে হবে এবং বেজের রডের অপশনটা আপনারা দেখতে পারবেন সেই বেজে কী সাইজের রড আছে। তো চলুন আমরা এখন সেই বেজের অপশনটা দেখি। তো এটা হচ্ছে আপনার বেজের অপশন। এই অপশনে আপনি এখানে দেখতে পাবেন যে কত নম্বর বেজে কী সাইজের রড আছে এবং কয় ইঞ্চি ঢালাই আছে। ডিটেল জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে পুটিং নাম্বার, এটা হচ্ছে নোটস এবং কয়টা করে বেজ আছে এটা হচ্ছে সেই। এর যেমন F3 4টা বেজ আছে, F2 6টা বেজ আছে, F1 4টা বেজ আছে। এটা হচ্ছে আপনার সেই নোটস, আর এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, আর এটা হচ্ছে পুটিংয়ের নাম্বার। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বেজের মাপ। এগুলো আপনার বেজের মাপ, যেমন আপনার F3 4টা বেজ আছে, 4টা বেজ 5 ফিট বাই 5 ফিট। F2 6টা বেজ আছে 6 ফিট বাই 6 ফিট। F1 4টা বেজ আছে 7 ফিট বাই 7 ফিট। তো এই বেজগুলো আমরা এখানে ক্লিয়ার হলাম। এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রডের সেকশন, এই ঢালাই, বেজের ঢালাই কয় ইঞ্চি হবে সেটা হচ্ছে সেটা। যেমন আপনার F3 বেজ ঢালাই হবে আপনার 15 ইঞ্চি, F2 ঢালাই হবে 17 ইঞ্চি, F1 ঢালাই হবে 18 ইঞ্চি, আর এগুলো হচ্ছে আপনার চেম্বার সোলপ ঢালাই হবে আপনার 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি। আর এগুলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার বেজের রড। তো লং রড, এটা হচ্ছে আপনার লং রড, এটা হচ্ছে আপনার শর্ট রড। তো বেজে যেটা লং হয় সেটাই কিন্তু মেন রড হয়। তো লং রডটা এখানে দেখানো হয়েছে আপনার, যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন F3তে দেখানো হয়েছে 16 মিলি 4 ইঞ্চি সেন্টার এবং F2তে দেখানো হয়েছে 16 মিলি 4 ইঞ্চি সেন্টার। যেহেতু F1 বেসটা বড় 7 ফিট বাই 7 ফিট, সেই ক্ষেত্রে এখানে রডটাও কিন্তু 3 ইঞ্চি করে দেওয়া আছে, কিন্তু এটাই আপনার মেন রড হবে। যেটা লং হয় সেটা মেন রড হয়, আর এটা দেখছেন শর্ট ওয়ে, এটা হচ্ছে আপনার বাইন্ডার হবে। আগে এই রডটা যাবে, তারপরে এই রডটা যাবে। তো একজন ফোরম্যান হতে হলে কিন্তু আপনাকে এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তো দেখুন এখানে যে শর্ট রডটা ব্যবহার করা হয়েছে F4-এ, যেমন দেখুন 5 ইঞ্চি সেন্টার আর মেনটা হচ্ছে 4 ইঞ্চি সেন্টার। F2-তে ব্যবহার করা হয়েছে 4 ইঞ্চি, এটাও কিন্তু 4 ইঞ্চি, এটা হচ্ছে সমান, যেহেতু ব্যাসটাও স্কোয়ার, এটা দুইটাই স্কোয়ারভাবে সমান দেওয়া আছে। আর F1 যেটা 7 ফিট, এটা এখানে 4 ইঞ্চি আছে এবং মেনটা 3 ইঞ্চি আছে।
তাহলে এই রডের অপশনটা আমরা এখন এখানে ক্লিয়ার বুঝতে পারলাম। এখন আমাদের দরকার হচ্ছে কলমের অপশনটা, তাহলে আমরা আরও সমস্ত কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো আমরা এখন মনে করেন যে এই যে F1 যেটা দেখতে পাচ্ছেন, এই কলমটা এখন আমরা দেখব F1-এ কয়টা রড ব্যবহার করা হয়েছে এবং কি কি সাইজের রড এখানে আমাদের ব্যবহার করা হয়েছে সেটা আমরা এখন দেখব। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার কলমের অপশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 সাইজের কলম এখানে দেখানো হয়েছে। তো কলমের অপশনগুলো বুঝতে হলে পারে প্রথম আপনাকে এই ডিজাইনটা দেখতে হবে এবং এই ডিজাইনে আপনারা পাবেন যে কলম কত সাইজ কলম এবং কয়টা করে রড এবং রিংয়ের অপশনগুলো সমস্ত এখানে দেখতে পারবেন। তো আমরা যেমন ওখানে 1 দেখছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন C1, সিতে কলম বোঝানো হয়েছে আর ওখানে আপনার এফতে পুটিং বোঝানো হয়েছিল। তো C1 আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি, এখানে যেমন আছে 12/17, এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন জিবি, এটা হচ্ছে গ্রেড বিমের নিচ পর্যন্ত আপনার 17/12 এবং এই যে এটা দেখতে পাচ্ছেন লেভেল জিবি, এটা হচ্ছে আপনার গ্রেড বিমের উপর থেকে 10/15 সাইজের কলমটা উঠবে। এখন এখানে দেখুন যে 4টা কলম আছে, সেই 4টা কলম এখানে ব্যবহার করা হয়েছে যে রড, সেটা আপনারা এখানে ডিটেল জিনিসগুলো বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলমের যে মেন রড হবে সেই রডের এই অপশনগুলো এখানে দেওয়া হয়েছে। এই যে দেখুন 10টা 16 মিলি, 10টা 16 মিলি, 10টা 16 মিলি, এটা আপনার 6তলা ফাউন্ডেশন, প্রত্যেকটা ফ্লোরে 10টা করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং এই রিংগুলো এখানে যেটা ব্যবহার করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে 8 মিলি রডের রিং দেওয়া হয়েছে 4 ইঞ্চি এবং 8 ইঞ্চি সেন্টার। তো এভাবে যদি আপনারা সমস্ত ডিজাইন ফলো করে কাজ করেন তাহলে কিন্তু আর আপনাদের সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এর বাইরে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।